সকাল থেকে এমন ভাবে পড়ছে যেন আকাশটাই ফুটো হয়ে গেছে। আমার শেষ সম্বল এই কচু পাতার ছাতাটাও গেল। ধুর ছাই, এর চেয়ে আমার লম্বা চুলোই ভালো। কিন্তু গা বেয়ে ঠান্ডা জল নামছে, তাতে তো মনে হচ্ছে এবার শাকচুন্নির শরীরেও নিউমোনিয়া হয়ে যাবে। মানুষের বাচ্চাগুলো কি আয়েসে আছে এই সময় ঘরের কোণে লেপ কাঁথা মুড়ি দিয়ে আরামে ঘুমোচ্ছে, নয়তো মাটির ভারে গরম চা খাচ্ছে আর জানালা দিয়ে বৃষ্টি দেখছে। ভাবতেই ভালো লাগে। আহা, আর আমি এই হতভাগী গাছের ডালে বসে ভিজছি। আমারও তো ইচ্ছে করে নিজের একটা ছাউনি থাকুক, একটা ছাতা। হ্যাঁ, একটা ছাতা যদি থাকতো, মগডালে বসে রাজার মতো পা দুলাতে পারতাম। একটা রঙিন টকটকে লাল রঙের ছাতা। লাল রংটা আমার বড্ড পছন্দের, বেশ চোখে ধরে, মনটাও ভালো হয়ে যায়। আহা কি আনন্দ আকাশে বাতাসে। আহ, এমন দিনে মনটা সত্যি কেমন উড়ু উড়ু করে। ভাগ্যিস এই লাল ছাতাটা কিনেছিলাম বলে আজ তো এই বৃষ্টির দিনে আরাম করে বন্ধু বাড়ি যেতে পারছি। বউ তো কত হাসি ঠাট্টা করলো আমার এই টকটকে লাল ছাতাটা দেখে। বলল, এত বড় আর এমন লাল টকটকে ছাতা কে ব্যবহার করে। হ্যাঁ, কিন্তু এখন বুঝতে পারছি জিনিসটা কত কাজের। মস্ত বড় ছাতা, গায়ে এক ফোঁটাও জল লাগছে না। আহা কি মজা। এই তো একজন মানুষ আসছে, মনের আনন্দে গান গাইতে গাইতে আসছে। মাথায় আবার এটা লাল রঙের ছাতা। আমি এদিকে বৃষ্টিতে ভিজে কাঁপছি, আর উনি ওদিকে ছাতার তলায় বসে গান গাইতে গাইতে আসছেন। দাঁড়াও, তোমার গান গাওয়া আমি বের করছি। ওই লাল ছাতাটা আমার চাই চাই। কে কে তুমি? ও, এ কি চেহারা! ভয় পেলে? আমার পরিচয় জানতে চাস? আমি এই বট গাছের শাকচুন্নি, ফুলমতি। আমার নাম শুনলে গ্রামের লোকেরা রাতের বেলায় ঘর থেকে বের হয় না। আর তুই আমার সামনে দাঁড়িয়ে আমার চেহারা নিয়ে কথা বলছিস? তোর এত বড় সাহস! আমি তো আমি তো হয়েছে, অত তত করতে হবে না। একটা কথাও বলবি না। তোর মাথায় যে লাল রঙের ছাতাটা আছে, ওটা দেখে আমার গা জ্বলে যাচ্ছে। আমি এখানে সকাল থেকে বৃষ্টিতে ভিজছি, আর তুই নবাবের মতো ছাতা মাথায় দিয়ে গান গেয়ে যাচ্ছিস। এখনই ওই ছাতাটা আমাকে দে, দে বলছি। ছাতা। তুই কি কানে কম শুনিস? এক্ষুনি ছাতাটা মাটিতে ফেলে দিয়ে যেদিক দিয়ে এসেছিলি সেই দিকে দৌড়ে পালা, না হলে তোর ঘাড় মটকে আমি হাড় মাংস চিবিয়ে খাবো। এক ফোঁটা চিহ্ন কেউ খুঁজে পাবে না। পালা, দৌড়ে পালা, তোরা ভয় পেলেই আমার শান্তি। যা বৃষ্টি শুরু হয়েছে, এই বৃষ্টিতে তো আর বাইরে কাজে যাওয়া যাবে না। কাজে না যেতে পারলে ঘরে চাল ডাল কিভাবে আসবে? কতদিনে যে বৃষ্টি থামবে তা উপরওয়ালাই জানে। এভাবে বলো না, আল্লাহর দিন আল্লাহ ঠিক চালাবে। আমাদের ঘরে যেসব খাবার আছে
তা দিয়ে কয়েকদিন বেশ ভালোভাবেই চলে যাবে। ভাবছি বাড়ির উঠানে কিছু সবজি বীজ লাগাবো। সেখানে কিছু সবজি হলে সংসার খরচ অনেকটাই বাঁচবে। তুমি চিন্তা করো না তো, সবজি ফলাতে পারলে অনেকটাই খরচ বাঁচবে। মা, আমার আর পড়তে ভালো লাগছে না। এই বৃষ্টির দিনে কি কেউ পড়ালেখা করে? আমার মনটা কেমন উড়ু উড়ু করছে। উড়ু উড়ু করছে? কোথায় উড়ে যেতে মন চাইছে আমার মেয়েটার? আমার আজ একটা খুব ভালো জিনিস খেতে ইচ্ছা করছে। যদি তুমি এনে দাও তাহলে আমি এক বসায় অনেকক্ষণ পড়ালেখা করব। তাই নাকি? কি এমন জিনিস শুনি? যদি আমার স্বার্থের ভিতরে থাকে তাহলে নিশ্চয় এনে দেব। আমার গরম গরম খিচুড়ি আর ঝাল ঝাল মাংস সাথে বেগুন ভাজা খেতে ইচ্ছা করছে। মা, তুমি বানিয়ে দাও না। মাংস আর খিচুড়ি? কিন্তু মা, যা বৃষ্টি শুরু হয়েছে, এই বৃষ্টির দিনে মাংস কোথায় পাবো? সে নিয়ে তুমি ভেবো না তো। তোমার মনে আছে কিছুদিন আগে 2টা মুরগি কিনেছিলাম, তার মধ্যে একটা তো শিয়ালের পেটেই চলে গেছে, আর বাকি যেটা আছে সেটা ছন্নছাড়া হয়ে গেছে, ঠিক মতো বাড়িও আসতে চায় না। সেই মুরগিটাই না হয় আজ রান্না করি। এই বৃষ্টির দিনে খিচুড়ির সাথে ঝাল ঝাল মুরগির মাংস আর সাথে বেগুন ভাজা বেশ ভালোই হবে। আরে বাহ, তাহলে তার কথাই নেই। মিলিমা, তোমার ইচ্ছা পূরণ হতে চলেছে। এমন দিনে তোমার মায়ের হাতের গরম গরম খিচুড়ি আর ঝাল ঝাল মাংস, সাথে আবার ভাজা বেগুন, তাহলে তো আর কোনো কথাই নেই। একদম জমে ক্ষীর হয়ে যাবে। তুমি পৃথিবীর সেরা মা। আমি কি তোমার সাথে রান্না করতে যাব? আমি তোমাকে পেঁয়াজ কাটতে সাহায্য করব। আচ্ছা চলো, তবে পেঁয়াজ কাটতে হবে না, তোমার চোখে জল আসবে। তুমি বরং আমাকে মশলার কোটাগুলো এগিয়ে দিও। আর হ্যাঁ, আজ আমরা সবাই মিলে বারান্দায় বসে খাবো, মাদুর পেতে গোল হয়ে বসে বৃষ্টির শব্দ শুনতে শুনতে খাওয়ার মজাই আলাদা। মা, তুমি এত সুন্দর রান্না কিভাবে করো? তোমার খিচুড়ির গন্ধ পেলেই আমার খিদে দ্বিগুণ হয়ে যায়। রান্নার আসল মশলা হচ্ছে ভালোবাসা আর যত্ন। মন দিয়ে আর ভালোবাসা দিয়ে রান্না করলে যে কোনো সাধারণ খাবারও অসাধারণ হয়ে ওঠে। আর আমার এই খিচুড়ির একটা গোপন রহস্য আছে, যেটা আমি আমার মায়ের কাছ থেকে শিখেছি। কি রহস্য মা? আমাকে বলবে? আমি কাউকে বলবো না। আচ্ছা বলছি শোনো। আমি খিচুড়ির সব মশলার সাথে সামান্য পোস্ত বাটা আর নারকেলের দুধ দিই। এতে খিচুড়িটা খুব নরম আর মোলায়েম হয়ে যায়। আর নামানোর আগে 1 চামচ খাঁটি ঘি আর ভাজা জিরের গুঁড়ো ছিটিয়ে দিই। এতে এমন একটা সুবাস বের হয় যে পাড়াশুদ্ধ মানুষ টের পেয়ে যায়। ব্যাস, রান্না শেষ। মিলি, তুমি এবার বারান্দায় গিয়ে মাদুরটা ভালো করে পেতে দাও, আর তোমার বাবাকেও ডাকো। আমি খাবার নিয়ে আসছি। হ্যাঁ, জলের গ্লাসগুলোও নিয়ে এসো। ঠিক আছে মা, তাড়াতাড়ি এসো। আমার অনেক খিদে পেয়েছে, আর ধৈর্য ধরতে পারছি না। কি সুন্দর ছাতাটা, টকটকে লাল রং। ডালের উপর বসে থাকলেও মনে হচ্ছে যেন আমি সিংহাসনে বসে আছি। ভাগ্যিস মানুষটা এত সুন্দর ছাতাটা নিয়ে এদিকে এসেছিল। কি সুন্দর একটা গন্ধ ভেসে আসছে। সকাল থেকে পেটে এক ফোঁটা জলও পড়েনি, তার উপর এত সুন্দর গন্ধ আসছে। এই গন্ধে তো খেতে বেড়ে দ্বিগুণ হয়ে যাচ্ছে। এ তো মনে হচ্ছে খাঁটি ঘি আর ভাজা মশলার গন্ধ, সাথে মাংসের গন্ধ আসছে। আমার তো মাথা ঘুরছে। যেভাবেই হোক এই খাবারের উৎস আমাকে খুঁজে বের করতেই হবে।
একবার দেখতে হচ্ছে কি রান্না হয়েছে। ওরে বাবা, এ কি এত খাবার! গামলা ভর্তি খিচুড়ি, তার সাথে মুরগির মাংস, দেখেই তো জিভে জল চলে এলো। সাথে আমার বেগুন ভাজা। এখন কি করি? ভেতরে গিয়ে চাইবো? না না, ওরা তো আমাকে দেখলে ভয় পেয়ে জ্ঞান হারাবে। তার চেয়ে বরং তোমরা হাত ধুয়ে চলে এসো, খাবার কিন্তু ঠান্ডা হয়ে যাচ্ছে। আমি ভেতর থেকে পানির গ্লাস আর জগটা নিয়ে আসি। এই তো সুযোগ পেয়েছি। ওরা হাত ধুতে গেলে আমি আমার কাজটা সারবো। আজ দুপুরে আমার রাজকীয় ভোজটা এখানেই হবে। মা, একি খাবার কই? এখানে তো একদম ফাঁকা। তুমি কি রান্নাঘর থেকে খাবার নিয়ে আসোনি? এই তো আমি নিজের হাতে এখানে সব রেখে গেলাম। থালা বাসন সব কোথায় হাওয়া হয়ে গেল? আশ্চর্য ব্যাপার তো, বাড়িতে তো কেউ নেই। তাহলে কে এলো আর এত তাড়াতাড়ি? আমরা তো মাত্র অল্প সময়ের জন্য ভিতরে গিয়েছিলাম। আমার মাটির হাঁড়িটা, ওটা আমার শাশুড়ি মায়ের দেওয়া স্মৃতি ছিল। আর থালাটাও। চোরে আজকাল থালা বাসন শুদ্ধ খাবার চুরি করে। এইটা কোনো সাধারণ চোরের কাজ বলে মনে হচ্ছে না। এত আয়োজন, এবার সব জলে গেল। মাংস, আমার খিচুড়ি, বেগুন ভাজা সব কে নিয়ে গেল? আমি খাবো কি? আমার খুব খিদে পেয়েছে। কেঁদো না মা, আমি তোমার জন্য ডিম ভেজে দিচ্ছি, ভাত দিয়ে খেয়ে নিও। কিন্তু আমার মনটা খুব খচখচ করছে। কে করলো এই কাজ? আমাদের তো কোনো শত্রু নেই। শত্রু? মানুষ না। এই ভর দুপুরে এমন ভুতুড়ে কাণ্ড ঘটানো মানুষের কর্ম নয়। গ্রামের লোকেরা যে বট গাছের কথা বলে, ওটা নিশ্চয় শাকচুন্নির কাজ। আহা, কি স্বাদ! কি মজার রান্না! এমন খিচুড়ি আমি আমার শাকচুন্নি জীবনেও খাইনি। মহিলাটার হাতের রান্না তো অনেক ভালো। মুরগির রানগুলো কি মজা! আর খিচুড়ির সাথে বেগুন ভাজা পুরোই অমৃত। পেটটা একদম ভরে গেছে। আজ আমার শাকচুন্নি জীবন সার্থক। কিন্তু কাজটা কি আমি ঠিক করলাম? ওই ছোট্ট মেয়েটা কত শখ করে খাওয়ার জন্য বসেছিল, আর আমি তার মুখের খাবার কেড়ে আনলাম। এটা তো মহা অন্যায়। ছি ছি ফুলমতি, তুই এত লোভী আর নীচ হয়ে গেলি কবে থেকে? তুই কিনা চুরি করে খাবার খেলি? না, এটা হতে পারে না। আমাকে প্রায়শ্চিত্ত করতেই হবে। আমাকে ওদের এই ক্ষতিপূরণ দিতে হবে। আমার কাছে তো টাকা পয়সা নেই, কিন্তু আমার কাছে এমন কিছু আছে যা ওদের জীবন বদলে দিতে পারে। হ্যাঁ, এটাই করতে হবে। মা, দুটো মুড়ি খেয়ে নে। এভাবে খালি পেটে থাকলে তো শরীর খারাপ করবে। ইচ্ছে করছে না মা। একে শাকচুন্নি, কে তুমি? আমাদের ঘরে কিভাবে ঢুকলে? আর আর এই থালা বাসন তো আমাদের। তুমি তাহলে সেই চোর? দয়া করে ভয় পাবেন না। আমি আপনাদের কোনো ক্ষতি করতে আসিনি। আমি বর্তমান শাকচুন্নি ফুলমতি। আপনাদের দুপুরের খাবারটা আমি নিয়েছিলাম। তুমি তুমি কেন আমাদের খাবার চুরি করলে? তুমি খুব পচা। জানো আমার কত কষ্ট হয়েছে? আমি সত্যি খুব লজ্জিত।
তুমি ক্ষমা চাইতে এসেছো? শাকচুন্নিরাও ক্ষমা চায়? সবাই চাই না, কিন্তু আমি চাইছি। আমি শুধু ক্ষমা চাইতে আসিনি, তোমাদের জন্য একটা উপহারও এনেছি। এগুলা কি? এই হাঁড়ি কড়াই দিয়ে আমরা কি করব? আমাদের ঘরে তো হাঁড়ি আছে। এটা কোনো সাধারণ হাঁড়ি কড়াই নয়, এগুলো জাদুর জিনিস। এই হাঁড়িতে যখনই তোমরা খিচুড়ির কথা ভাববে আর এর ঢাকনা খুলবে, নিমিষেই তা গরম গরম খিচুড়িতে ভরে যাবে। আর এই কড়াইতে মাংস, বেগুন ভাজা, যার কথা ভাববে তাতেই ভরে যাবে। তোমাদের আর কোনোদিন রান্না করতে হবে না, কোনোদিন খাবারের অভাবও হবে না। আমি শাকচুন্নি, তাই এগুলো ব্যবহার করতে পারি না। সত্যি? এটা আমার তরফ থেকে তোমাদের জন্য প্রায়শ্চিত্তের উপহার। তবে আমার একটা ছোট্ট শর্ত আছে। কি শর্ত? যখনই বর্ষাকাল আসবে আর ঝুম বৃষ্টি পড়বে, তখন তোমরা এই জাদুর হাঁড়ি থেকে এক গামলা খিচুড়ি, সাথে মুরগির মাংস আর বেগুন ভাজা আমার জন্য বট গাছের নিচে রেখে আসবে। আমি ওই লাল ছাতাটা মাথায় দিয়ে তোমাদের জন্য অপেক্ষা করব। আমাকে যেন আর কোনোদিন কারো খাবার চুরি করে খেতে না হয়। এ আর এমন কি সত্য? অবশ্যই দেব। তুমি তো আমাদের বন্ধু হয়ে গেলে, তোমার জন্য খাবার নিয়ে যেতে আমাদের খুব আনন্দেই হবে। আমি এখন আসি, ভালো থেকো তোমরা। তোমাদের খাবার চুরি করার জন্য আমি আবার ক্ষমা চাইছি। ব্যাপারটা কি? আমি কি স্বপ্ন দেখছি নাকি সত্যি? সেলিনা, আমাকে একটা চিমটি কাটো তো। চলো তো আগে পরীক্ষা করে দেখি। জাদুর হাঁড়ি, যদি তোমার মধ্যে সত্যি কোনো জাদু থাকে, তবে আমাদের গরম গরম খিচুড়ি দাও তো। এটা তো সত্যি কাজ করছে। এবার মুরগির মাংস আর বেগুন ভাজা। জাদুর কড়াই, আমাদের মুরগির মাংস আর বেগুন ভাজা দাও দেখি। এ তো অবিশ্বাস্য! এই শাকচুন্নি আমাদের কত বড় উপকার করে গেল। আর আমাদের কোনোদিন খাবার নিয়ে চিন্তা করতে হবে না। হ্যাঁ, ও আসলে শাকচুন্নি নয়, ও আমাদের একজন বন্ধু। আমাদের এখন একটি নতুন দায়িত্ব বাড়লো। প্রতি বর্ষায় আমাদের বন্ধু ফুলমতির জন্য খাবার পৌঁছে দিতে হবে। কি মজা, কি মজা! চলো এবার সবাই মিলে আমরা খাই। আর কাল যখন আবার বৃষ্টি হবে, আমি নিজে গিয়ে শাকচুন্নির জন্য খাবার দিয়ে আসবো।